রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান দখল করল বীরভূমের সিউড়ির প্রিয়তোষ মুখার্জি। তার প্রাপ্ত নম্বর 696। প্রিয়তোষ মুখার্জি বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির হাই স্কুলের ছাত্র। খুশির হাওয়া সিউড়ি শহর জুড়ে। পড়াতে চলে আসুন, পড়লে টেনশন করবে দিয়ে স্যারের স্ত্রী মাঝখানে পড়াতে স্যারকে ফোন করে বলছিল আমি নাকি সেখানে হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছিল না। ওটা র্যাঙ্ক করবে সেটাও আশা ছিল। এরকম রেজাল্ট আশা করেছিলে? মানে র্যাঙ্ক একটা আশা ছিল। আর দ্বিতীয় হবে এটা আর কেমন লাগছে? না না একদম ছিল কেমন না। লাগছে? মানে বলো, অনুভূতিটা ভালো লাগছে। ইয়েস সারপ্রাইজিং। আমি নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। আচ্ছা, কৃতিত্ব কাকে দেবে? মা বাবাকে, আমার স্কুলের দাদাভাই ভাইকে, আমার স্যারদেরকে যাদের কাছে পড়েছি। কতক্ষণ পড়াশোনা করো? ওই তো দিনে কতক্ষণ হবে, রোজ তো একই রকম হতো না। ওই কোয়ালিটি স্টাডি দিনে এবারে 4-5 ঘন্টা থেকে। আমার বাবা টিচার, পাঁচড়া হাই স্কুলের, এখন বাবা রিটায়ার করেছে। মা নগরী হাই স্কুলের। আমি ইঞ্জিনিয়ার আইটিএম হতে। আজকে সকাল থেকে কি কি করলে? আর টিউশন ছিল, কেউ যাবেন না কিন্তু। আর টিউশন ছিল সকাল থেকে দুটো। শুনলে অবাক হয়ে যাবো। এই তো শুনলাম। তোমার হবি কি? কি ভালো লাগে? গান শুনে ওয়াকিং করি। ঠিক আছে, তোমাদের নিজেদের বাড়ি এখানে? এইটাই। কি নাম হ্যাঁ, তোমার নাম ছিল? প্রিয়তোষ মুখার্জি। কত পেয়েছো? কোন স্কুল থেকে? সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির। নাম্বার কত পেয়েছো? 696। কেমন লাগছে এখন? দারুণ লাগছে। ঠিক আছে। মানে টিভিটা খুলেই প্রথমে তো ফল ঘোষণার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের যখন ফল ঘোষণা হচ্ছে আমরা দেখছি 103 জন পুরুষ আর মোটামুটি 103 জন ছেলে যারা র্যাঙ্ক করেছে, মেয়েদের 20 জন না কজন দেখলাম। তো তার মধ্যে আমার ছেলে আছে কিনা ভাবছিলাম। পড়াশোনা করে সিরিয়াস, সবাই একটু আশাও করেছিল এবারেও সাফল্য পাবে, কিন্তু তার মধ্যে এতটা সাফল্য। প্রথমেই যখন বললেন যে ডিক্লেয়ার করলেন যে একজন ফার্স্ট আর একজন সেকেন্ড হয়েছে, আমরা তার পরবর্তী র্যাঙ্কগুলো দেখার চেষ্টা করছি। হঠাৎ করেই বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায় আমার পুত্র সেকেন্ড হয়েছে, 696 প্রাপ্ত মান। আর পরীক্ষা দিয়ে এসেই মোটামুটি বলেছিল যে আমি ওই 694, 95, 96 মধ্যে পাবো। কেমন লাগছে? মানে এইটা তো মানে আনন্দ তো আর কিছু ভাষায় প্রকাশ করা যায় না। এই দিনটা জীবনের একটা বিরাট বড় মধুর স্মৃতি হয়ে থাকবে। আর একটা কথা অবশ্যই বলবো, আজকে আপনারা যারা এসেছেন, অন্য সবার আশীর্বাদের সঙ্গে সঙ্গে আপনাদের শুভকামনা যেন থাকে। আবার ঠিক 2 বছর পরে 2028 সালে যেন আপনারা এসে আবার এই দিনটা ফিরে পাই উচ্চ মাধ্যমিকের জন্য। পড়াশোনা বেশিরভাগই নিয়ে থাকতো, ওর কোনো মানে অন্য কোনো নেশা নেই। এমনকি পুজোর সময় জামা কাপড় কিনতে যাওয়াটাও ওকে জোর করে নিয়ে যেত। ও পড়াশোনা করতে ভালোবাসে। না না একদমই নয়, বরঞ্চ বকাবকি করতে হতো যে খেতেও আসতে চাইতো না, যে খাবার টেবিলে বসে বসে আমি আর ওর বাবা ক্লান্ত হয়ে যেতাম, দাঁড়াও যাচ্ছি, যেইটা করছি। টিচার ছিল মোটামুটি সবই, ভূগোলের টিচার ছিলেন মোটামুটি, হ্যাঁ সবই ছিলেন। আর আমরা আর না ইতিহাসের কোনো স্যার ছিলেন না, ওইটা আমার হাজবেন্ডই দেখাতো। ওর বাবা, ওই যে বললাম ক্রেডিট তো অবশ্যই আমার ছেলের সঙ্গে সঙ্গে এই সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের দাদা ভাই দিদি ভাই তা ওকে প্রচন্ড স্নেহ করেছেন, আর গৃহ শিক্ষকরা, আর তার সঙ্গে অবশ্যই ওর বাবা আশুতোষ মুখোপাধ্যায়। ছেলের তো অনেক রকম ইচ্ছা, এখন ও মানে যেই অ্যাডভান্সটা বেশি পছন্দ করছে, আর তার সঙ্গে পড়াশোনা চলছে। আমি নগরী গার্লস হাই স্কুলের ইংরেজি বিষয়ে শিক্ষিকা। আমার নাম সোমা গিরি মুখার্জি। আর বাড়ি করে? বীরভূম থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।